সে আনন্দ কামার পুকুরে চলো মনো ঘুরে আসি, শিশু হয়ে দেখা এলে ভগবান ধরণী রে ভালোবাসি, ধরণী রে ভালোবাসি। সে আনন্দ আমার পুকুরে চলো মনো ঘুরে আসি। গৃহহীন যে সন্তানরা তাদের জীবনী আলোচনা সূত্রে আজকে যে বিখ্যাত মানুষটির কথায় আমরা প্রবেশ করব, তিনি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ, যার সম্পর্কে আমরা এখানে যারা আছি তাদের প্রত্যেকেরই অনেকটা বা বেশ খানিকটা জানা আছে নিশ্চয়ই। কিন্তু আনন্দের কথা হচ্ছে যে কারণ যদি সবটা জানা থাকে, গিরিশ ঘোষ সম্পর্কে যা আছে তথ্য সবটা যদি জানা থাকে, তাহলেও এই জীবনগুলো এমনই যে যে কোনো বয়সী মানুষ ভাবুন না কেন তারপর থেকে নতুন কিছু বেরোয়। যেহেতু এই জীবনগুলো শুধু এই খবরের কাগজে যেরকম পাওয়া যায় সেরকম একটা ঘটনা মাত্র নয়, এর মধ্যমণি হয়ে রামকৃষ্ণ সারদা বিরাজ করছেন, তাদের অবস্থান এই জীবনগুলোকে যেভাবে আলোকিত করে সেটা কেউ বক্তৃতা দিন বা না দিন কেউ যদি পড়েন তাহলে বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের তাৎপর্য নিয়ে এইসব মানুষ বা মহাপুরুষ বা মহামানবী এদের জীবনগুলো এসে উপস্থিত হয়। তার মধ্যে গিরিশচন্দ্র ঘোষ বোঝা খুব মুশকিল, বা একদিক থেকে ভাবতে গেলে যে না বুঝতে পারার মধ্যেও আনন্দ আছে। এমনিতে তাকে মহাকবি বলা হয়, উনি নিজে ভেবেছিলেন কিনা আমরা জানি না, বা চেয়েছিলেন কিনা জানি না, ওনার পুরো জীবনটাই একটা কাব্যের মতো, একটা কবিতার মতো। কবিতার যেমন অর্থ কখনো ফুরোয় না, মানে বই কবিতাকে শেষ করে দিতে পারে না, তেমনি গিরিশচন্দ্র ঘোষের জীবন এবং যে মহাকাব্য সেই জীবনের মধ্যে রয়েছে সেটা কখনো ফুরোয় না। কেউ সেটা নিয়ে আলোচনা করুন বা না করুন, যে মুহূর্তে একজন ওই জীবনের সংস্পর্শে আসবেন ও নিয়ে ভাববেন, তখনই দেখা যাবে যে এর মধ্যে নিত্য নতুন কিছু না কিছু এসে উপস্থিত হচ্ছে। উনি নাটক লিখতেন, যিনি নাটক লেখেন তিনি তো অনেকটা কল্পনা করে নেন। আগে উনি ঐতিহাসিক নাটক লিখতেন, পরে দেখলেন যে পপুলারিটির জন্য শুধু ঐতিহাসিক নাটকে পড়ে থাকলে চলবে না, ধর্মীয় নাটক লিখতে হবে, পৌরাণিক নাটক লিখতে হবে, তাহলে মাসের কাছে রিচ করা যাবে, জনসাধারণের কাছে রিচ করা যাবে। যদি পৌরাণিক লেখেন বা অন্য কোনো ধর্মীয় নাটক লেখেন অথবা ঐতিহাসিক কিছু লেখেন, তার মধ্যে কিছু না কিছু তো কল্পনার আশ্রয় নিতে হয়। একটা ইতিহাস বইকে টুকে দিলে তো আর নাটক তৈরি হয় না, কিছু না কিছু কল্পনার আশ্রয় নিতে হয়, কোনো না কোনো চরিত্র নতুন নতুন আনতে হয়, তাদের মুখে কথা বসাতে হয়, তাহলে বেশ একটা জমজমাট সৃষ্টি হয়। সুতরাং যিনি ওটা করছেন তিনি একজন সৃষ্টিশীল মানুষ, ক্রিয়েটিভ পারসন, সেটা বুঝতেই পারা যায়। এবং তিনি আন্দাজ করছেন যে এরপরে এইটা হবে, এরপরে এইটা হবে। তাহলে নাটকের যে লোক সে সবসময় ভাবছে যে কি হতে পারে। ইনি নিজের জীবনটাকে বোধহয় কোনো দিন ভাবেননি যে এই জীবনের ওরকম পরিণতি হবে। উনি নিজের নাটক যা লিখেছেন তাকে অনেক হাজার গুণ কি লক্ষ গুণ ছাপিয়ে গেছেন আরেকজন, যিনি কিনা গিরিশচন্দ্রের জীবন নাট্য রচনা করেছেন, তিনি শ্রীরামকৃষ্ণ। এটা আমরা কি করে জানছি? গিরিশবাবুরই বিভিন্ন টুকরো টুকরো উক্তি আছে, তার থেকেই বোঝা যায় যে উনি স্বপ্নেও বোধহয় ভাবেননি যে ওর জীবনটা এইরকম ভাবে মোড় নেবে। সেই জন্যে এই ধরনের লাইফ খুব চিত্তাকর্ষক যে যিনি নাটক লিখছেন তিনি আবার আরেকজনের হাতে ইনস্ট্রুমেন্ট। সেই আরেকজন
এই বিরাট নাট্যকারের জীবনকে নিয়ে নতুন নাটক লিখছেন, যেটিকে সাধারণত নাটক আর তখন বলা হয় না। যখন তার মধ্যে শ্রীরামকৃষ্ণের মতো কেউ একজন ঢুকে গেছেন, যিনি গিরিশবাবুর জীবনকে অবলম্বন করে হি ইজ ক্রিয়েটিং অ্যান এক্সট্রাঅর্ডিনারি ড্রামা, তখন বলা হয় যে এটি শ্রীরামকৃষ্ণের লীলা। এই লীলার মধ্যে গিরিশবাবু একজন চরিত্র। তিনি হয়তো কোনোদিন ভাবেননি যে আরেকজনের হাতে তিনি একজন চরিত্র হয়ে দাঁড়াবেন, এবং চরিত্রের নানান রকমের পরিণতি হয়। কখনো কখনো সেটা আনন্দের হতে পারে, কখনো কখনো দুঃখের হতে পারে। গিরিশবাবুর পরিণতিটা কিরকম? গিরিশবাবুর পরিণতিটা বাইরের দিক থেকে অনেক দুঃখ আছে, কিন্তু ভেতরের দিক থেকে আনন্দপূর্ণ, যেটা এমনি নাটকে দেখতে পাওয়া যাবে না। এমনি নাটকে হয় চোখে কাঁদতে কাঁদতে বেরোয়, অথবা বেশ খুশি খুশি মনে বেরোয় হল থেকে। কিন্তু গিরিশবাবুর জীবনকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ যা করলেন, তার মধ্যে এত সুন্দর কন্ট্রাস্ট আছে যে বাইরের দিক থেকে দেখতে গেলে মানুষটার বেঁচে থাকাই বোধহয় মুশকিল ছিল, এমন এমন তার জীবনের উপর দিয়ে গেছে। কিন্তু ভেতরের দিক থেকে তিনি একেবারে আনন্দে ভরপুর হয়ে গেছেন। এই নাটক লিখতে পারা হয়তো গিরিশবাবুর ক্যাপাসিটির থেকে 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যেটি শ্রীরামকৃষ্ণ করেছেন তাকে কেন্দ্র করে। আবার যে নাটক লেখেন, গিরিশবাবু তো লিখতেন, অভিনয় করতেন, গান লিখতেন, গাইতেন, বহুমুখী প্রতিভাধর একজন নাট্য ব্যক্তিত্ব। তিনি স্বাভাবিকভাবেই ভালো লিখতে পারতেন, অন্যের মুখে ভালো উক্তি বসাতে পারতেন, লোকজনের সঙ্গে কথাবার্তা বলতেন খুব শার্প। তিনি এই শ্রীরামকৃষ্ণ মা শারদার যে জীবন বা জীবন লীলা, তার মধ্যে দুটো জায়গায় দেখা যাচ্ছে এমন কিছু বলেছেন যেটা কিনা রামকৃষ্ণ দেবেরই হয়তো ইচ্ছে ছিল, আমরা বুঝতে পারি না, যে একজন নাটকের লোক সে এটা বলবে। দুটো ক্ষেত্রে উনি বলেছেন যেটার মধ্যে দিয়ে অন্যরকম জিনিস পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে রামকৃষ্ণদেবকে তিনি কথা বলেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, যখন দুর্বল শরীরে 1 জানুয়ারি 1886-এ, যেটি কল্পতরু দিবস বলে এখন পরিচিত বা বিখ্যাত, সেই দিনকে শ্রীরামকৃষ্ণ যখন নিজের ঘর থেকে বেরিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন বাগানের মধ্যে দিয়ে, তখন গিরিশবাবু ছিলেন, সব মিলিয়ে হাতে গোনা ভক্ত জনা 30 হবেন। তার মধ্যে গিরিশবাবুকে দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে, বলি গিরিশ, তা তুমি এত যে বলে বেড়াও, তো তুমি নিজে কি দেখেছো, কি বুঝেছো? এইটার উত্তরে গিরিশবাবু কিছু বললেন, যেটা আমরা জানি। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ কিছু একটা বললেন, কিন্তু গিরিশবাবু যে বললেন সেদিন সেরকম শুধু নয়, তিনি একদম হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। হাঁটু গেড়ে বসে বলেছিলেন যে, প্রভু ব্যাস বাল্মীকি যা ইয়ত্তা করতে পারেননি, আমি আর তার সম্বন্ধে অধিক কি বলবো। এইটা একটা সুপার নাটক, কিন্তু এমনিতে নাটক হচ্ছে যেটা মিথ্যা, আর এটা সত্যকে ছাপিয়ে যেন যেতে চাইছি, এত বাস্তব। যেখানে গিরিশবাবু বলছেন যে, মানে আই এম সরি, আমি পারবো না, আমি ফেল করে যাব আপনাকে বর্ণনা করতে গিয়ে। কেন না, আপনাকেই ব্যাস এবং বাল্মীকি বর্ণনা করে শেষ করতে পারেননি। তাদের ডেসক্রিপশন, তাদের ইভ্যালুয়েশন, তাদের অ্যাপ্রিসিয়েশন আপনার সম্বন্ধে, যে আপনি রাম এবং কৃষ্ণের সমন্বিত রূপ, এটি তো বলবার তার উদ্দেশ্য, যে রাম এবং কৃষ্ণের সমন্বিত রূপ আজকে এরকম একটি অসুস্থ শরীর বাইরের দিক থেকে দেখতে সেরকম ভাবে এসে টুকটুক করে আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু আমি কি তাকে চিনতে ভুল করেছি? সুতরাং আপনার সম্বন্ধে বয়াস এবং বাল্মীকি লিখে কুল করতে পারেননি, সুবিধে করতে পারেননি, সমাপ্ত করতে পারেননি। আমি গিরিশ কি বলবো আর? সেটা একজন যদি নাটকের কোনো চরিত্র যদি বলে, সেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, শুনতে ভালো লাগবে না। কিন্তু সেই মানুষটা নীল ডাউন করছেন, হাঁটু গেড়ে বসছেন, বসে বলছেন যে আমি তার সম্বন্ধে অধিক কি বলবো। নাটকের যে উক্তি, তার সঙ্গে যে বডি ল্যাঙ্গুয়েজ, যে অভিনয়, এই সবটা মিলে যাচ্ছে। কিন্তু একই আবারও ভাবছি আমরা যে এটা অভিনয় মানে অসত্য নয়, এটা একেবারে ভেতরের সত্য উচ্চারণ, সত্য অঙ্গীকার, সত্য স্বীকারোক্তি। গিরিশবাবু হাঁটু গেড়ে বসে বলছেন যে আমি পারবো না, ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে ক্রিয়াত্মা করতে পারেননি। এই পারবো না বলার মধ্যে খুব আনন্দের উক্তি ছিল,
আর সামহাও সেটাতে শ্রীরামকৃষ্ণ চার্জ হয়ে গেলেন এই কথা শুনে। ওই বললেন যে তোমাদের অধিকার কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কিন্তু ওই যে চার্জ হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, ভেতরের ভালোবাসা, আশীর্বাদ, এই সমস্ত যেন, এবং মানুষের ভালো করতে চাওয়া, এবং যে জন্য অবতীর্ণ হয়েছে সেটাকে সার্থক করে দিয়ে যাওয়া, এই সমস্ত যে উঠলে উঠছে, ইট ওয়াজ ট্রিগার্ড বাই নান আদার দ্যান গিরিশচন্দ্র ঘোষ। এবং তিনি ওই রকম ভাবে বললেন, যিনি কিনা এমনিতে এত অফবিট মানুষ, একবারে অন্য রকমের মানুষ, আগে কোনো ধার ধারতেন না, দেবদেবী, তারপর লোকে ঘট ঘট করে প্রণাম করছে, এগুলো সত্যি কি না, ভেতরকার ভাব কিরকম কে জানে, আমরা সবাই করছে বলে আমাকেও করতে হবে, সুতরাং ওই দিক মারাতেনই না তিনি, ওই দিকে একদম নেই। এবং সবাই মিলে বসে কি করছে, গান গাইছে কি ভগবানকে ডাকছে, সে গিরিশ ঘোষ তার থেকে শতহস্ত দূরে, যে সবাই করছে বলে আমাকে করতে হবে, আমি ওই লাইনে নেই। সেই তিনি এতদূর ট্রান্সফর্ম হয়ে যাচ্ছেন যে হাঁটু গেড়ে বসে বলছেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি তার আমি কি করব, তার আমি অধিক কি বলবো। এইটা শ্রীরামকৃষ্ণের লীলা বলে যারা বিশ্বাস করেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই সব কিছু হয়েছে, যেমন মাস্টারমশাইকে তিনি চিহ্নিত করে রেখেছিলেন যে যিনি কিনা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণীকে লিপিবদ্ধ করবেন, তেমনি বোধ হয়, উই আর নট শিওর, কিন্তু বোধ হয় যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি আমি তার আর বেশি কি বলবো, এই যে বলবার জন্য গিরিশবাবুকে তিনি চিহ্নিত করে রেখেছিলেন যে এই লোকটার মুখ দিয়ে এই কথাটা এলে ইন দ্য ফিটনেস অফ থিংস চমৎকার হবে। আবার মা শারদার সঙ্গে যে ঘটনা, মা শারদাকে স্বপ্নে দেখেছিলেন গিরিশবাবু যখন ওনার কলেরা হয়েছিল, কিন্তু সেটি মা শারদার মূর্তি বলেই মনে হয়। যখন ওনার প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, তখন একটি নারী মূর্তিকে দেখেছিলেন, কস্তা পেরে শাড়ি পরা দেবী, এমনিতে নারী মূর্তি, কিন্তু স্বপ্নের মধ্যেই বোঝা যাচ্ছে যে তিনি স্বয়ং দেবী, ইনি মা শারদা বলে অনুমান করা হয়। আর বাস্তবের ঘটনা হচ্ছে যে গিরিশবাবুই মা শারদাকে সেই প্রশ্নটা করেছিলেন, যেটি মা শারদাকে আর কেউ কোনোদিন করেছেন বলে আমাদের জানা নেই, বইপত্রে লেখা নেই। সেটি হচ্ছে, মাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন মা। এইটা মা শারদাকে জিজ্ঞেস করতে পারা কিন্তু খুব একটা সোজা ছিল না। শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী তিনি, এত লোক মানে, এত সাধু সন্ন্যাসী তার কাছে নতমস্তকে প্রণত হন তার কাছে, সেই তাকে যদি বলে কেউ যে তুমি কেমন মা, এইটা যে কেউ গিয়ে বলতে পারবে না, যে কেউ গিয়ে বলতে পারবে না। মায়ের যে শ্রী, মায়ের যে শক্তি, মায়ের যে আধ্যাত্মিকতা, মায়ের যে লজ্জা পটাকৃতা স্বরূপ, এর মাঝখানে গিয়ে একজন কেউ দুম করে বলবে যে তুমি কেমন মা। কিন্তু সেটা গিরিশবাবু বলছেন। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেমন কতটা ভাবপ্রবণ হয়ে গেলেন, আর উই আর সো ভেরি ফরচুনেট অ্যাবাউট ইট, যে ভাবপ্রবণ হয়ে গিয়েছিলেন। মা শারদা তো ওরকম ভাব বাইরে প্রকাশ করতেন না, কিন্তু গিরিশবাবুর এই প্রশ্নের উত্তরে যা বললেন সেটাও বোধ হয় কালের বুকে সোনা দিয়ে বাঁধানো আছে, যে যেখানে মা বলছেন আমি সত্যিকারের মা, পাতানো মা নয়, কথার কথা মা নয়, গুরুপত্নী নয়, সত্য জননী। অর্থাৎ অন্যরকম ভাবে ঠিক 100% হলো না, 50% হলো, 60% হলো, যে অর্থে বলে আমি সেরকম নই। কথার কথা নয় যে অনেকে মা বলছে, সত্যি তো অনেকে মা বলার তো রেওয়াজ আছে। বাড়িতে যিনি কোনো কাজেতে আসছেন, তিনি বাড়ির যিনি গৃহিণী তাকে মা বলছেন, তো আছে তো কত রকমের। তো কথার কথা মা নয়, পাতানো নয়, গুরুপত্নী নয়, যে শ্রীরামকৃষ্ণকে যদি তুমি বাবা হিসেবে দেখে থাকো তাহলে আমাকে মা হিসেবে দেখতে হবে, ওইভাবেও বলছি না। সত্য জননী, এবারে 100% নিজের মা বলতে যা বোঝায় তাই। এইটা যে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ থেকে উচ্চারিত হতো, তার জন্যে আমরা আবার গিরিশবাবুর কাছে কৃতজ্ঞ যে ভাগ্যিস তিনি ওইভাবে জিজ্ঞেস করেছিলেন। অথবা অন্যভাবে ভাবতে গেলে মা বোধহয় তার এই সন্তানের মধ্যে প্রেরণা দিয়েছিলেন যে সে জিজ্ঞেস করবে, আর আমি ওর জন্য এবং ভবিষ্যতের লক্ষ লক্ষ মানুষের জন্য এই কথাটি বলে যাব। গিরিশবাবুর জীবনে এই ধরনের নাটক মিলেমিশে আছে, যেগুলো আবারও আমরা ভাবছি যে বাস্তবকে ছুঁয়ে ছুঁয়ে রয়েছে, কিন্তু যেন স্বর্গের দিকে যে নিয়ে যেতে চাইছে মানুষকে, আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে চাইছে। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ঠাকুর, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভাবস্থ রয়েছেন, তখন একদিন তিনি ওই ভাবে দর্শন করেছিলেন ভৈরবকে,
পরে গিরিশবাবুকে দেখে ওই রূপের সঙ্গে মিলে গিয়েছিল। মহাদেবের একটি রূপ এবং বেশ টেরিবল রূপ, সেটি হচ্ছে ভৈরব। তো গিরিশবাবুকে ওইটির সঙ্গে তিনি দেখেছিলেন যে মিলে গেছে। উনি যেমন অনেকেই আগে আগে দেখতেন এবং পরে যখন তারা রক্তমাংসের শরীরে উপস্থিত হয়েছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ একেই আমি স্বপ্নে দেখেছিলাম বা ভাবে দেখেছিলাম। গিরিশবাবুর সঙ্গে ওই ভৈরবের তিনি সাদৃশ্য দেখেছিলেন একেবারে আইডেন্টিক্যালি, যে একই রূপ এরকম দেখেছিলেন। সেই হিসাবে ভক্ত ভৈরব বলে তিনি পরিচিত। এখনো বহু অফিস ক্লাবের যে নাটক বা কালচারাল যে অনুষ্ঠান বিভিন্ন সংস্থার, তার মধ্যে প্রায়ই গিরিশচন্দ্র, বিনোদিনী, শ্রীরামকৃষ্ণ নিয়ে অভিনয় হয়। এবং কত সাধারণ মানুষ, কত উচ্চশিক্ষিত মানুষ, কত বেকার বয়স্ক মানুষ, কত এমপ্লয়েড ইয়াং পারসনস, তাঁরা ওইটা দেখতে খুব ভালোবাসেন যে গিরিশচন্দ্র, শ্রীরামকৃষ্ণ, নটি বিনোদিনী এই মিলে যে ব্যাপারটি হচ্ছে। এইটা আমাদের মতো মানুষের কাছে খুব বিস্ময়কর যে এখন এন্টারটেইনমেন্টের তো কোনো অভাব নেই, কিন্তু সেখানেও গিরিশবাবুর ওপরে নাটক হবে, গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণ নাটক হবে, এইটার জন্য যে দলে দলে লোকে যায়, অনেকদিন আগেই টিকিট শেষ হয়ে যায়। তার মানে ওর মধ্যে কি অসাধারণ উপকরণ আছে। এমনি একটা গল্পকে যদি লিখে ফেলে সেটা কিছুদিন চলবে, 7-10 দিন চলবে, তারপরে আর লোকে বলবো গল্পটা তো জানি। কিন্তু যে গল্পগুলো পুরোয় না, বুঝতে হবে যে ওর মধ্যে ক্লাসিক উপাদান আছে। এখনো যদি টিভিতে রামায়ণ শুরু হয়, লোকে আবারও কাজ ফেলে দেখতে আরম্ভ করবে, মহাভারত শুরু হলে আবারও দেখতে আরম্ভ করবে। রামকৃষ্ণ গিরিশচন্দ্রের মধ্যে সেরকম মহাকাব্যিক উপাদান আছে, যে কারণে লোকে ঘুরে ফিরে দেখতে চায়। যে কোনো সিন যারা দেখছেন তাদের হয়তো 90% মানুষকে জিজ্ঞেস করে তারা বলে দেবেন যেখানে কি কি ঘটছে, কিন্তু তা সত্ত্বেও দেখতে ভালোবাসছেন। তার মানে আবারও যে ওটা শুধু জীবনের ঘটনা নয়, ওটা কাব্য বা ওটা মহাকাব্য, ওর মধ্যে একটা ক্লাসিক অমরত্ব আছে। শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে ওই যে ভাবস্থ অবস্থায় ভৈরব রূপে দেখলেন, আমরা ভৈরবের কথা বলছিলাম, এবং অফিসের নাটক এটা ওটাতে অনেক সময় এরকম দেওয়া হয়, নাটকের নাম ভক্ত ভৈরব গিরিশচন্দ্র। তো লোকে বলে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখতে হবে, টিকিট কোথায় পাওয়া যাচ্ছে দেখা যাবে ইত্যাদি। তার মধ্যে ভক্ত ভৈরব কথাটার মধ্যেও আবার কন্ট্রাস্ট আছে, একটু বৈপরীত্য আছে, একটু মজা আছে এবং অবশ্যই নাটক আছে। কেন না, ভৈরবের যে রূপ, ওই যে উগ্র রূপ মহাদেবের যে প্রকাশ, তার সঙ্গে ভক্ত কথাটা মেলে না। ভৈরব মহাদেবের ওই প্রকাশ, ইন্টারনেটেও ছবি আছে অনেক জায়গায়, ভৈরবের কিরকম রূপ সারা ভারতবর্ষে তিনি পূজিত হন, ভয়ঙ্কর রূপ একেবারে। সেই তিনি, তার সঙ্গে আবার ভক্ত কোথা থেকে এলো? কিন্তু এই যিনি ভৈরব তিনি আবার ভক্ত, এর মধ্যে ওই শ্রীরামকৃষ্ণ এটা কি ঘটাচ্ছেন। আমরা যদি একটা নামকে বাঁ দিক থেকে ডান দিকে পড়া হয়, হিন্দুরা তাই পড়ে থাকেন, আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে দেখি যে মনে হয় যেন আগে ভৈরব, তার পরবর্তীকালে ভক্ত হয়ে গেছেন। তার সেই আর উগ্রতা নেই। উগ্রতা থাকলে একটা মানুষ, ওই রকম একটা উইক লোক তার কাছে হাঁটু বেড়ে বসে বলতে পারে যে ব্যাস বাল্মীকি যারা হত্যা করতে পারেননি ইত্যাদি। সুতরাং ইজ আ ট্রান্সফর্ম ভৈরব, এবং তিনি তখন ভক্ত। সেই যে ভক্ত ভৈরব আবার ভক্ত হয়ে যাচ্ছে কি করে? ইয়েস, ইট হ্যাপেন্স অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য ফর্ম অফ গিরিশচন্দ্র ঘোষ। সেইটা শ্রীরামকৃষ্ণ লীলার মধ্যে খুব অদ্ভুত। এবং ওই গিরিশবাবু যেরকম মানুষ, তিনি কেউ ধর্মের কথা বেশ বুঝিয়ে বুঝিয়ে বলবে আর উনি সেগুলো মেনে নেবেন, বলে যাবেন, ওইটার মধ্যে একেবারেই ছিলেন না। ছোট বয়সে বাড়িতে ধর্মের একটা আবহ ছিল, তখন কেই বা নাস্তিক হতো। সুতরাং মা ঠাকুমা বা তাদের বয়সী অন্যরা পুরাণ রামায়ণ এসব পড়ছেন, এসব তো ছিল। একজন মামা ছিলেন যিনি বেশ করতেন, সাহিত্য নিয়ে থাকতেন, এইগুলো কিছু সংস্কারের মধ্যে ছিল। কিন্তু সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল কিছুকে মানব না, যেটা সকলের নেয় আর বেশিরভাগ লোকই না বুঝে নেয়, বোকা ওইগুলো নেবো না। এইটা গিরিশবাবুর প্রধান মনোভাব ছিল। যখন ওর লেখা চৈতন্য লীলা মঞ্চস্থ হয়েছে, সেই সময়তেও গিরিশবাবুর এই মনোভাব অটুট ছিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঠিক দেখা তখনও হয়নি, হয়েছে অন্যভাবে,
কিন্তু ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসা, সান্নিধ্যে আসা যেটাকে বলে, সেটা তখনও হয়নি। গিরিশবাবু এত অড মানুষ ছিলেন, এত ডিফিকাল্ট মানুষ ছিলেন, অ্যাট টাইমস এত ডেঞ্জারাস মানুষ ছিলেন যে বলা মুশকিল। যখন চৈতন্য লীলা চলছে, বেশ কয়েকটা শো হয়ে গেছে, তখন একজন বৈষ্ণব মানুষ, তিনি ভাবছেন যে যে এটা লিখেছে এবং এই নাটকের নেপথ্যে যিনি প্রধান, তিনি তো বিরাট একজন ভক্ত কেউ হবেন, ওই জন্য গিরিশবাবুর সঙ্গে দেখা করতে এসেছেন। আর গিরিশবাবু যেহেতু ওই ট্র্যাডিশনাল যে একজন এসছে বাবাজি, এবং তার মনের মতো করে কথা বলতে হবে, ওইসব করবেন না উনি। তো সেই তিনি এসছেন, তিনি এসে দেখেন যে বোতল বোতল ঘরের মধ্যে একাকার কাণ্ড, দেখেই তো ওনার একটা খুব অস্বস্তি হয়েছে। তাও কি করেন, গিরিশবাবুকে বলছেন যে এগুলি বুঝি ঔষধ আপনার সেবনের জন্য? গিরিশবাবু বলছেন না, এগুলো মদের বোতল। বলতে সে একবার সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। তো এইরকম যার মনোভাব, যে আনকম্প্রোমাইজিং বোহেমিয়ান, যে কে কি ভাবলো আমার ভারী হয়ে গেল, সেই মানুষকে কাবু করা, নীল ডাউন করিয়ে দেওয়া, যিনি করাচ্ছেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত, কিন্তু তার কাছে এইরকম একটা আত্মবিশ্বাসী এবং অ্যাট টাইমস উদ্ধত সত্তা অ্যাবসলিউটলি নীল ডাউন করছে, এবং সেটা স্বেচ্ছায় সানন্দে। সেখান থেকে আন্দাজ করা যায় যে শ্রীরামকৃষ্ণের মধ্যে কীরকম একটা ব্যাপার ছিল। শুধু শক্তি নয়, শক্তির সঙ্গে ভালোবাসার মিশি হয়ে যার ব্লেন্ড, সেটা এমন যে গিরিশবাবুর মতো মানুষকে ট্রান্সফর্ম করে দিচ্ছে। অনেকে বলেন যে ট্রান্সফর্ম করছে মানে গিরিশবাবুর ভেতরে ওই ভাবটা ছিল, তিনি মহাভক্ত, মহাভক্ত বলেই এরকম হয়েছে। সেইটা যদি আমরা ভেবে নিই প্রথম থেকেই, তাহলে নাটকের অনেকটা মজা মাটি হয়ে যায়, যে ওটা ওরকমই ছিল। যদি কেউ গ্লোব নার্সারি থেকে ভালো বীজ কিনে নিয়ে আসেন, তার মানে কি এই যে তার বাগানে ওটা ফুটবে বা তার টবে ওই ফুলটা ফুটবে, তার তো কোনো মানে নেই। সেটার জন্যে তো প্রযত্ন করতে হয়। প্রযত্ন করে যখন একটা ভালো ফুলের গাছ হলো, তখন যদি কেউ বলেন যে ও তো ভালো জাতের চারা ছিল, ও তো হবেই, তাহলে উই আর মিসিং দ্য স্টোরি। সুতরাং ভেতরে সম্ভাবনা তো নিশ্চয়ই ছিল, কারণ না থাকলে আর কার্য হবে কি করে। কিন্তু ওর যে প্রস্ফুটিত হওয়া, সৌরভ বিতরণ করা, তার মধ্যে যার ভূমিকা, সেইটা আলাদাভাবে উল্লেখের যোগ্য। দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে থাকতেন যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, যিনি পরবর্তীকালে যোগীন মহারাজ স্বামী যোগানন্দ। তিনি তার বাবা মন্দিরে যেতেন, পুজো আর্চা করতেন, স্নান করতেন। তো বালক যোগীন গেছেন একদিন, এবং আগে শুনেছেন যে রামকৃষ্ণ বলে কেউ একজন আছেন পরমহংস। তো গিয়ে একজনকে দেখে মালি বলে মনে হয়েছে, আর একটা ফুল নেওয়ার ইচ্ছে ছিল। তখন তাকে বলছে যে তুমি ওই ফুলটা পেরে দেবে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ওই ফুলটা পেরে দিলেন। সে বাচ্চা ছেলে, সে আর কিছু বুঝতে পারেনি, চলে গেছে। পরে একদিনকে রামকৃষ্ণ পরমহংস কে আছেন খুঁজতে গিয়ে তার একবারে সে প্রায় জিভ কাটার মতো অবস্থা, যে যাকে মালি বলেছিলাম সেই তো দেখছি ঘরের মধ্যে বসে রয়েছে, আর সব লোকেরা তার কথা শুনছে। একেবারে সে অস্বস্তিতে একদম খুব খারাপ অবস্থা। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণকে প্রথম দিনকে দেখে মালি বলে মনে হলো, আর সেই ভেবেই ডাকলেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের কিছু অফেন্ডেড হলেন না, বরং ফুলটা পেরে দিলেন। এই ইনি সত্যি যে একজন মালি, তাতে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের বাগানে তিনি বিভিন্ন রকমের ফুল ফুটিয়েছেন, এবং তার মধ্যে এই ভৈরবের মধ্যে থেকে ভক্ত পুষ্প প্রস্ফুটিত করবার কায়দা ওই মালি শ্রীরামকৃষ্ণ তিনি বোধহয় জানতেন। সেই জন্যে গিরিশবাবুর জীবনের এই যে ট্রান্সফরমেশনগুলো, তার মধ্যে যেমন তার ভেতরে সম্ভাবনা ছিল, এটা যেমন সত্য, তেমনি সেই সম্ভাবনাটাকে ফুটিয়ে তোলার জন্য রামকৃষ্ণের দরকার ছিল, অন্য কারোর পক্ষে বোধহয় সম্ভব ছিল না। এই দুটো মিলে এই মহাকাব্য। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি, যে প্রসঙ্গ, যে জীবনকে ওই ক্যালেন্ডারের ডেট হিসেবে ধরে 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 যে আগে কি হলো পরে কি হলো এইভাবে ভাবা যেতে পারে, আবার অন্যভাবেও ভাবা যেতে পারে। ক্যালেন্ডারের তারিখ যদি ভাবি, 28শে ফেব্রুয়ারি 1844-এ গিরিশচন্দ্রের জন্ম বোসপাড়া লেনে। আমরা এখন বোসপাড়া বলি, 13 নম্বর বসুপাড়া লেন, সেইখানে জন্ম। জন্ম সেই বাগবাজারে, যেটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন মায়ের দ্বিতীয় কেল্লা।
ওইখানে গিরিশবাবুর জন্ম এবং তার যে বাড়ি এখন রয়েছে, সে বড় বাড়ি ছিল। পরে ওই সেন্ট্রাল অ্যাভিনিউ ওইখানটাতে রাস্তা যখন পুনর্নির্মিত হচ্ছে, তখন ওই বাড়ি ভেঙে 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 ওইটুকুনি মাত্র রয়েছে। আমি নিজে বাড়ির ভেতরে ঢুকিনি কখনো, কিন্তু তখন খুব বড় বাড়ি ছিল। আর ওই উত্তর কলকাতার একজন ওই রকম লোক, অফ পিট টাইপের লোক, যে ভীষণ গুণী মানুষ, কিন্তু ধারে কাছে যাওয়া যায় না, এতই অন্য রকম। এই গিরিশবাবু রকে বসে আছেন, একদিন দেখছেন রামকৃষ্ণদেব যাচ্ছে। সেগুলো অদ্ভুত সময় সেগুলো, যখন কিনা তিনি রকে বসে রয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। আর তখন গিরিশবাবুর মনে কি হচ্ছে সেই সব প্রসঙ্গে আজকে আমরা যাবো হয়তো, বা পরের দিনে যাব। কিন্তু খুব জীবন্ত জায়গা, যে বাগবাজার আমাদের পরিচিত জায়গা, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আমাদের জানা, কিন্তু একটা খুব গিফটেড লোক, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন আর তাকে অ্যাকসেপ্ট করব কি করব না, ভেতরে এই সংগ্রামটা চলছে। সাক্ষী বাগবাজার মায়ের দ্বিতীয় কেল্লা, মায়ের যেন কলকাতার অফিস, সিটি অফিস হচ্ছে বাগবাজার। সেইখানে গিরিশবাবুর মতো লোক একটু সন্দেহের চোখে তাকাচ্ছেন যে এই রামকৃষ্ণের কাছে মাথার মতো করবো কি করবো না। এগুলো সব অদ্ভুত সব নাটকের ঘটনা। তো যাই হোক, তার বাড়ি ওই 13 নম্বর ঘোষপাড়ালেন। বাবার নাম নীলকমল ঘোষ আর মায়ের নাম রাইমণি। রাইমণি আগে চলে গেলেন, তারপরে নীলকমল গত হয়েছেন। মা বৈষ্ণব পরিবারের ছিলেন এবং সেই জন্য ওই সংস্কারটা গিরিশবাবুর মধ্যে ছিল কিছুটা। মা ঠাকুর দেবতার কথা শুনতে, স্তব পাঠ করতে ভালোবাসতেন, কিন্তু গিরিশবাবু যখন 10 বছর বয়স, তখন তিনি ইহলোক ত্যাগ করলেন। আর আমরা তার মামার কথা বলছিলাম, মামা নবীন কৃষ্ণ। তিনি ভাবপ্রবণ ছিলেন, বিদ্যানুরাগী ছিলেন এবং খুব ভালো কথা বলতে পারতেন, এবং কনস্ট্রাকটিভ যে ডিবেট, তর্ক আগেকার দিনে যে বলা হতো, সেই ডিবেটে উনি খুব পারদর্শী ছিলেন, নবীন কৃষ্ণ। আবার পরিবারের মধ্যে আরেকজন সিনিয়র, তার আবার মদ্যপানের খুব নেশা ছিল। এই সব মিলিয়ে গিরিশবাবুর ছোটবেলা, বলা হয় যে সবগুলোই তিনি কিছুটা পেয়েছিলেন। আর ঠাকুমা সম্পর্কের একজন, তিনি রামায়ণ মহাভারত পুরাণ খুব পড়তেন। ওইটা গিরিশবাবুর জীবনেও খুব এফেক্ট ফেলেছিল। মানে ছোট বয়সেই তিনি অনেকটা জেনে গিয়েছিলেন, যা হয় আর কি, যে ওদের মুখে শুনে এমনি সুরে শুনে অনেকটাই ভেতরে চলে গিয়েছিল। কিন্তু ওই রকম একটা ছিল ভেতরে প্রথম থেকেই, যে না, সবাইয়ের মতো করে দল বেঁধে গিয়ে ঈশ্বর ভক্তি ওই রাস্তায় যাবেন না তিনি। লেখাপড়া প্রায় ঠিকঠাক মতো হলো না, মানে কি, মন একদম ছিল না লেখাপড়ায়, একদমই মন ছিল না। ক্রিয়েটিভ মানুষদের অনেক সময় যে সমস্যা হয়, ওই বাঁধা ধরা গতের মধ্যে যেতে চাইছেন না, সেই জন্যে। কিন্তু বিয়ের সময় যে যৌতুক পেয়েছিলেন, সেই যৌতুকের টাকা দিয়ে ইংলিশ পোয়েট্রির বই কিনেছেন এবং চর্চা করেছেন, এবং বাংলায় পদ্যে তার অনুবাদ করেছেন। এতটাই লেখাপড়া ছিল। কিন্তু ওই গিয়ে সকলের সঙ্গে বেঞ্চিতে বসে স্কুলের লেখাপড়া তিনি করলেন না। মনে হয় তখন রামকৃষ্ণদেবের সেই সব সন্ধান পাননি, তাহলে আরো আগেই ছেড়ে দিতেন, যে তিনি তো কামারপুকুরেই টোল থেকে পালিয়েছিলেন। তো ইনি ওই ক্লাস 10-এর লেভেল পর্যন্ত কিছু দূর চেষ্টা করলেন, করে একটা কিরকম না হয়ে গেল, ছেড়ে দিলেন। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম শুনেছিলেন এবং তার নাম শুনে কবিতা লেখায় মন দিয়েছিলেন। তখনকার দিনে যেগুলো প্রচলিত ছিল, হাফ আখড়াই, কথা, রামায়ণ গান, এগুলোর প্রতি আকর্ষণ ছিল। এবং ছোট বয়সে বাড়িতে বসেই গিরিশচন্দ্র কবি কঙ্কন, চণ্ডী, অন্নদামঙ্গল এবং পুরাণ এগুলো বেশ পড়তে পারতেন। আনফর্চুনেটলি 14 বছর বয়স যখন তার মোটামুটি, তখন তার পিতা গত হলেন। এর 1 বছরের মধ্যে বাড়ির লোকজন, তখনকার দিনে যেরকম হতো, তার বিয়ে দিয়ে দিলেন। প্রমোদিনী বলে একজনের সঙ্গে বিবাহ হলো। কিন্তু ওই লেখাপড়ার যে চর্চাটা, সেইটা খুব করে চলল, যে নন ফর্মাল এডুকেশন, বাড়িতে বসে বসে পড়বেন, এইটা চললো। এবং আমরা ওই যৌতুকের টাকায় ইংরেজি বই কেনার কথা বলছিলাম,
এই সময়তে তিনি এশিয়াটিক সোসাইটিরও মেম্বার হয়েছিলেন। এই সময় ওই লেখাপড়া করছেন প্রচুর, আবার ভেতরে ভেতরে বোহেমিয়ান স্বভাব রয়েছে। বোহেমিয়ান কাদেরকে বলা হচ্ছে? বোহেমিয়ান তাদেরকে বলা হচ্ছে যারা এমনিতে ছন্ন ছাড়া, আবার অন্য দিক থেকে এমন এমন গুণের অধিকারী যেটা 10 ক্রস হেঁটে গেলেও পাওয়া যাবে না। বিরাট গুণের অধিকারী, বিশেষ করে ক্রিয়েটিভ ইম্পালস যাদের মধ্যে আছে, সেই রকম মানুষ যদি বাইরের দিক থেকে ছন্ন ছাড়া হয়, তখন তাকে বোহেমিয়ান বলে। যে বোঝাই যাচ্ছে যে বুদ্ধির অভাব নেই, বোধের অভাব নেই, তীক্ষ্ণতার, মেধার অভাব নেই, তাহলে ছন্ন ছাড়া কেন? তার মানে নিশ্চয়ই যে স্ট্যান্ডার্ড কোন একটা লাইফস্টাইলের মধ্যে থাকতে চাইছে না। এই শ্রীরামকৃষ্ণের সঙ্গেও এটা পুরোপুরি মেলে, যদিও তার সম্বন্ধে ওই শব্দটা প্রয়োগ করা হয় না। না হলে কখনো চ্যাটার্জি বাড়ির একজন ছেলে বলে যে আমি ধনী কামান্ডির কাছে ভিক্ষা নেবো, নাহলে হুলস্থুল হবে একেবারে, এবং বাড়ির লোক দে হ্যাড টু কিল। তো ইনি একজন নন ফর্মাল, নন ট্র্যাডিশনাল, অফবিট মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। দত্ত বাড়ির ছেলে এসছে, তাকে যিনি গরম করে দিয়েছেন, তাকে হাত জোর করে স্তব করেছেন যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, সো মাচ সো এক জায়গায় বলছেন যে ওর জন্যই তো আমার আশা। এগুলো তো আগে ভাবা যেত না, যে একটা ব্রাহ্মণ ট্র্যাডিশনের মধ্যে কিছু একটা ঘটছে। ইনি সব ব্যাপারেই একেবারে অন্য রকম। মায়ের মন্দিরে যখন পুজো করেছেন, সে পুজো এমন যে মন্দিরের কর্মচারীরা, স্টাফেরা তারা রেগে গেছে, গিয়ে যানবাজারে রানীমাকে খবর দিয়েছে যে অনাচার হচ্ছে। রানীমা এসে সব দেখে দেখে বুঝেছিলেন, তার সেই বোঝবার চোখ ছিল, ক্ষমতা ছিল। তিনি স্টাফেদের সাবধান করে দিয়ে গিয়েছিলেন যে খবরদার ছোট ভট্টাচার্যের পুজোয় কেউ বিঘ্ন সৃষ্টি করবে না, ওর পুজোয় মা জীবন্ত হয়ে উঠেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি নিজে যেহেতু এরকম অফবিট, সেই জন্য বোধহয় উনি বোহেমিয়ান লোককে কি করে কবজা করতে হয় সেটা জানতেন। শ্রীরামকৃষ্ণের নিজের নেচারের মধ্যে এটা পুরোপুরি রয়েছে, পুরোপুরি এটা রয়েছে। তো গিরিশবাবু ওই লেখাপড়া করছেন, প্রচুর প্রচুর লেখাপড়া করছেন, এবং তার সঙ্গে প্রচুর মদ্যপানও করছেন। তার যৌবনের এই ঘটনা, স্বেচ্ছাচারিতা ছিল, হঠকারিতা ছিল, যেটা মনে হলো করে দিলেন। পরবর্তীকালে বলেছিলেন, মানুষটা কথা বলতে জানতেন তো। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে বলছেন, কেউ উল্টো করে বলেছিলেন, কেউই সেটা ঠিক কি উনি বলতে চেয়েছেন সেটা বুঝতে ভুল করবেন না। উনি একটু উল্টো করে দেখাচ্ছেন, নিজের অতীত জীবনের কথা বলছেন, আর শ্রীরামকৃষ্ণের পাবনী শক্তির কথা বলছেন, যে তিনি মানে কয়লা থেকে ডায়মন্ড তৈরি করতে পারতেন। তো সেই শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, বলছেন উল্টো করে যে আমি আগের জীবনে কি না করেছি, কিন্তু তার সংস্পর্শে আসার পর তার যে ক্ষমতা দেখছি, এই যদি জানতো আরো বেশি করে পাপ করতো। এরকম বলছেন, উল্টো করে বলা আর কি, কিন্তু নিহিতার্থ বুঝতে পারা যায় তার থেকে। তো এই যে আগের জীবনে যা করেছেন সেটা ওই রকম। অথচ তিনি কি সুন্দর নাটক লিখছেন। আগে ঐতিহাসিক নাটক লিখেছেন, তার মধ্যেও খুব প্রসাদ গুণ আছে, পড়তে ভাল লাগে, শুনতে ভাল লাগে, আর অভিনীত হলে দেখতে চমৎকার লাগে। সেইগুলো যিনি লিখছেন, তার জীবন তার সঙ্গে কিছু মিলছে না। একটা দল তৈরি করে ফেললেন ওই টাইপেরই ইয়াং ছেলেদেরকে নিয়ে, কেউ তাদেরকে পছন্দ করে না, কারণ সবাই জানে যে এদের কোনো ঠিক ঠিকানা নেই, এবং এরা যা করে সে না বলাই ভালো। কিন্তু এই যে দলটা, এরা আবার পরোপকারও করতেন, যে কার সৎকার করতে হবে, দাহ কার্য করবার পয়সা নেই, সেখানে গিয়ে ছুটে ফুটে গেল, তাও লোকে পছন্দ করতো না, যে হ্যাঁ ওগুলো ভালো, আর ভালো নয় যেগুলো সেগুলো কি হজম করতে হবে নাকি। সুতরাং মানুষে পছন্দ করছে না, কিন্তু এদের অ্যাসোসিয়েশনটা ওই রকমই। বিবাহ করেছিলেন যেহেতু, শ্বশুর মশাই দেখলেন যেহেতু গন্ডগোলের ব্যাপার, তখন নিজে যে অফিসে কাজ করতেন ওখানে অ্যাপ্রেন্টিস হিসেবে এই জামাইকে তিনি অ্যাপয়েন্ট করলেন। এইখান থেকে গিরিশবাবুর অফিস চাকরি করার জীবনটা শুরু হলো। প্রায় 15 বছর বিভিন্ন অফিসে তিনি চাকরি করেছেন, নাটকও লিখছেন, আবার অফিসে চাকরিও করছেন। তারপরে কি হলো,
15 বছর বাদে আর উনি ওই বছর 15 বাদে আর অফিসের চাকরি করেননি। যদিও তখন যে খুব বড় লোক হয়ে গেছেন তা নয়, কিন্তু তখন ওই ভেতরের ক্রিয়েটিভ স্পিরিটটা এত বেশি রয়েছে যে আর অফিস চাকরি পোষালো না। তখন উনি ওই থিয়েটার থেকে যে উপার্জন সেটার উপরেই নিজের জীবনযাপন করেছেন। কিন্তু তার মানে এই নয় যে থিয়েটার থেকে হিউজ অ্যামাউন্ট পাচ্ছিলেন, কিন্তু দেখলেন যে না, অফিস করে আর এটা হবে না। এই সময়তে বাংলার যে সমস্ত অভিজাত বাড়ি, সেই অভিজাত বাড়িতে একটা জিনিস ঢুকেছিল, সেটা হচ্ছে যে মেনলি ইউরোপের স্টাইলে ড্রামা বা নাটক শৌখিন, মানে অভিজাত বাড়িতে এই নাটকের প্রচলন হয়েছিল, এবং সেটা থিয়েটার। এই থিয়েটার ওই কিছু মানুষ অভিনয় করবেন, কিছু মানুষ দেখবেন, কিন্তু একেবারে এক একটা বাড়িতে, বড় বড় জমিদার বাড়ির মতো যেগুলো, সেইখানে খুব সম্ভ্রান্ত বাড়িতে এগুলো হতো। আমি তার ডিটেল জানি না, কিন্তু এইটুকুনি জানা আছে যে থিয়েটার, ওয়েস্টার্ন থিয়েটারের কনসেপ্ট, সেইটাকে এরা এইভাবে করে, যারা অ্যারিস্টোক্রেটিক মানুষ তারা ভালো জিনিস করতেন, কিন্তু সেটা শুধু নিজেদের মধ্যে, খুব লিমিটেড রেস্ট্রিক্টেড অডিয়েন্সের মধ্যে হতো, কিন্তু তার গুণগত মান খুব উঁচু। যেভাবেই হোক, সাধারণ মানুষ তার খবর তো পেয়েছে যে অত সুন্দর একটা কি নাটক বলে হচ্ছে, কিন্তু তাদের পক্ষে আর ওইসব বাড়িতে যাওয়া সম্ভব নয়, আর পাবলিক পারফরমেন্স তো হচ্ছে না। এইখান থেকে শখের থিয়েটারের সূত্রপাত। সেটাকে বলা হতো শখের থিয়েটার, যে সাধারণ মানুষ যাতে দেখতে পায়, মানে সকলে যাতে দেখতে পায়, সেরকম ভাবে কি করা যায়, সেইটাতে গিরিশবাবু তখন নেমে পড়লেন। গিরিশবাবু নেমে তিনি কি করলেন, ওই নাটক লিখছেন, অভিনয় করছেন, যেটা আমরা আগে বলছিলাম, গান লিখছেন, গানে সুর দিচ্ছেন, এইসব করছেন, করে শখের থিয়েটারের মাধ্যমেই ওনার একরকম পাবলিক পারফরমেন্সের মধ্যে ঢোকা। এই পাবলিক পারফরমেন্সে ঢুকছেন গিরিশবাবু খুব আনন্দ করে। 1867 সালে, তার মানে যদি আমরা যোগ বিয়োগ করে নিই একটু, খুব কম বয়স, তখন 23 বছর বয়স। সেই সময় শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ হলো, এবং তাতে যে গানগুলো উনি লিখেছিলেন সেটাতে ওনার নাম খুব ছড়িয়ে পড়ে। আর এই যে নাটকগুলো লিখতেন তখনও পর্যন্ত, সেগুলো কিরকম ছিল, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন, এদের যে নাটক সেইগুলো লিখছেন, মানে সেগুলোকে ব্যবহার করছেন। বঙ্কিমচন্দ্রের উপন্যাস ব্যবহার করেছেন। নবীনচন্দ্র সেনের যে কাব্যধর্মী রচনা, সেইটাকে নাট্যায়িত করেছেন। এইগুলো তিনি করতেন, কিন্তু এইগুলো করে 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 যখন তার নাম হচ্ছে, যখন ওনারও এক্সপার্টাইজ বাড়ছে, তখন গিরিশবাবু ঠিক করলেন যে মৌলিক নাটক লিখবেন। কিন্তু এই মানুষটা, ওই যে আমরা বলছিলাম যে চাকরি ছেড়ে দিলেন এক সময়, কিন্তু কোনোদিনই অর্থলোলুপতা ছিল না। এমনি পয়সা করির ব্যাপারটা ওই অযথা বিনয় করে ছেড়ে দিচ্ছেন, সেরকম করতেন না, কিন্তু অর্থলোলুপতা যাকে বলে সেইটা ছিল না। কৃষ্ণকুমারী নাটকে তিনি ভীম সিংহের পাঠ করেছিলেন। ভীম সিংহের পাঠ করে নাটোরের মহারাজা, তিনি খুব খুশি হয়ে অনেক জিনিস দিয়েছিলেন। এই পুরোটা গিরিশবাবু থিয়েটারের জন্য দান করে দেন, নিজের জন্য রাখেননি। 1881 সালে তিনি কি করলেন, এই থিয়েটারকে পেশা হিসেবে বেছে নিলেন। 37 বছর বয়স তখন, তখন পেশা হিসেবে বেছে নিলেন, এবং ওইটা তার পেশা এবং নেশা, প্যাশনের জায়গা। আমরা আগেই বললাম, উল্লেখ করেছি আমরা, যে ওই অর্থের জন্য পাগল হতেন না, বড় অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকতেন। ধীরে ধীরে তিনি কি হলেন, যদি আমরা ভাবি যে পোস্টটা কি, হোয়াট ইজ আ পোস্ট, তিনি অধ্যক্ষ, তিনি অভিনেতা, তিনি নাট্যাচার্য, এবং তিনি নাট্যকার, তার ভূমিকাগুলো। এবং সেটা করতে করতে বঙ্গে যে নাটকের নতুন জোয়ার শুরু হলো, সেইখানকার একরকম অধিনায়ক হয়ে গেলেন গিরিশচন্দ্র। বিখ্যাত নাটকের মানুষ অমৃতলাল বসু, তিনি এক জায়গায় লিখছেন, গিরিশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক,
বাংলা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরিশচন্দ্র, অর্থাৎ আর কোনো প্যারালাল ছিল না তার। এইরকম তার ভাবটা। কিন্তু আবারও ভাবছি যে চাকরি ছেড়েছেন, ভালো ভালো নাটক লিখছেন, লোকের মনের মধ্যে ভক্তিভাবের উদয় হচ্ছে, কিন্তু ইনি বাইরের দিক থেকে ওই রকম, মানে ওর সঙ্গে যদি কেউ সারাদিন থাকে তাহলে ও যে একটা ভক্ত মানুষ এ বোধ হয় কারণ বোঝার উপায় ছিল না। কি খসখস করে লিখছেন সেটা যদি কেউ উঁকি মেরে দেখে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ ভক্ত সে বুঝতে পারা যাবে না। ও ইচ্ছে করেই হয়তো ওরকম করতেন, ওরকম একটা আবরণও রেখে রাখতেন। এরকম হতে পারে যে আমাকে ভক্ত বলে ভাববে আর আমার পায়ে এসে প্রণাম করবে, ও হতে দেবো না, এরকমটা হতে পারে। অথবা যেভাবেই হোক, মানে ওনার স্বভাবের মধ্যে ওটা ছিল। এবং সেখানে আমরা একাধিকবার উল্লেখ করলাম যে ট্র্যাডিশনাল ভঙ্গিতে যে পুজো আর্চা ইত্যাদি হয় সেইগুলো চাইতেন না। এবার বাঙালির চরিত্র এমনই যে বিরক্ত করবার লোকের অভাব হয় না। খুব দুঃখের ঘটনা ঘটে গেল, কেন না দুর্গাপুজোর আগে ওর বাড়িতে, তখন ওর সব দিদি টিদি সব বেঁচে আছেন, ওর বাড়িতে দুর্গা প্রতিমা একজন রেখে দিয়ে গেল, বা এখনকার ভাষায় বলতে গেলে ফেলে দিয়ে গেল। যেই এটা হলো তখনই গিরিশবাবুর কি হলো, প্রচন্ড রেগে গেলেন ওইটা দেখে, প্রচন্ড রেগে গেলেন। এমনিতেও মানুষের রাগ হতে পারে, এখনকার দিনে যদি কেউ করে তাও লোকে ধর্মের ভয় টয় পুজো করে এ করে ও করে। গিরিশবাবু মানে মাথায় প্রায় রক্ত চড়ে গেল ওটা দেখে। এবং তিনি কি করলেন, সেটা যার বয়স কম তার কাছে বলা যায় না, তিনি মদ্যপান করে বেরোলেন, বেরিয়ে হাতে একটা কুঠার নিয়ে একেবারে প্রতিমা খণ্ডবিখণ্ড করে দিলেন। ওই ভৈরব, দিদি, তারপর প্রতিবেশী, তারা চিৎকার চেঁচামেচি করছে, অসহায়ের মতো প্রায় কান্নাকাটি করছে। গিরিশবাবু সেই সব করে, আর ভাঙতে গেলেও তো কষ্ট করতে হয়, বিকেল সন্ধ্যের দিকে তিনি কি করলেন, সে ভেঙে চুরচুর করে দিয়েছে, সেগুলো সমস্ত মাটিতে পুঁতে টুতে দিয়ে ততক্ষণ শারীরিকভাবেও মানুষটা বিধ্বস্ত, কিন্তু তখন যেন ওনার শান্তি হচ্ছে। এইরকম চরিত্রের তিনি ছিলেন। নিজে এক জায়গায় উক্তি করছেন, বলছেন ঈশ্বর না মানা, বলছেন ঈশ্বর না মানা একটা পাণ্ডিত্যের পরিচয়ক বলিয়া মনে হইত, কিন্তু হিন্দুর দেশে হিন্দুর প্রাণ ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না। বন্ধু বান্ধব দিগের মধ্যে যাহারা কৃতবৃত্ত ছিলেন, ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম। ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে যাওয়া আসা করিতে লাগিলাম। এটা পরবর্তীকালে উনি বলছেন, লিখছেন। কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার, ক্রমে মনে হইল সব ঝোট। জড়বাদীরা বিদ্বান বিজ্ঞ, তাহারা যা বলেন তাহাই ঠিক। এইটা গিরিশবাবু তার নিজের মনের অবস্থা লিখছেন এবং বলছেন যে ব্রাহ্ম সমাজে যাতায়াত করলেন, কিন্তু গিয়ে দেখলেন যে অন্ধকার, তাহলে মন ভরছে না। এখানে গিরিশবাবু ইজ নো এক্সেপশন, কেননা প্রায় একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন নরেন্দ্রনাথ দত্ত। তিনিও নানান জায়গায় গেছেন এবং গিয়ে তার মনে হয়েছে যে না, মন ভরছে না, ঈশ্বর আছেন কি নাই এই তো আমার একটাই তো সহজ প্রশ্ন, একটা হ্যাঁ না উত্তর দিলেই তো হয়। তা উত্তর দিচ্ছে না কেউ, যে আপনি ঈশ্বরকে দেখেছেন কিনা, ঈশ্বর আছেন কিনা নয়, আপনি ঈশ্বরকে দেখেছেন কিনা এই পরিষ্কার করে কেউ বলেই না। সুতরাং উনি যার যার কাছে যাচ্ছেন, বড় বড় মানুষ, তাদের কাছ থেকে চলে আসছেন। এই যে সংশয়, এটা আরেক দিক থেকে দেখতে অন্ধকার, যে কিছু তার মানে এই যে নানান রকম ঈশ্বরের কথা বলছে, নিজেই তো দেখেনি। এইটা গিরিশবাবুর মধ্যে সাংঘাতিক রকমের ছিল। এবং তিনি বলছেন ক্রমে মনে হইল সব ঝুট, এই সমস্ত গুলো মিথ্যে। জড়বাদীরা বিদ্বান বিজ্ঞ, তাহারা যা বলেন তাহাই ঠিক। আমরা আজকের আলোচনার শেষে দিকে হয়তো শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে আসবো, বাকিটা পরে হবে হয়তো। এখনো গিরিশবাবুর জীবনে শ্রীরামকৃষ্ণের আগমন ঘটেনি, তার এরকম মনে হচ্ছে যে সব ঝুট। কি অদ্ভুত ব্যাপার দেখতে পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণের কাছে যখন আসছেন, তখন শ্রীরামকৃষ্ণের তো কোনো অলৌকিক কিছু করে দিলেন না, কাউকে করেননি। গিরিশবাবুর ক্ষেত্রে তো অলৌকিক নয়, গিরিশবাবু অনেক দুঃখও পেলেন বাইরের দিক থেকে দেখতে গেলে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে যেভাবে তিনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন,
সে একেবারে অদ্ভুত টাইপের, এবং এই যার কিনা মনে হচ্ছে যে সব ঝুট, যে ধর্মের কথা কথা সমস্ত বাজে কথা মৃত্যুর মধ্যেই দেখা যায় যে গিরিশবাবু যা বলছেন সে অসামান্য শ্রীরামকৃষ্ণের হয়ে পর্যন্ত তিনি কথা বলছেন। কথা বলছেন কার সঙ্গে? কথা বলছেন ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে। এবং সেখানে রয়েছে যে ঘরে নরেন্দ্রনাথ রয়েছেন, ডক্টর মহেন্দ্রলাল সরকার রয়েছেন, গিরিশবাবু রয়েছেন। আর মহেন্দ্রলাল সরকার এমনি ঠাকুরের চিকিৎসা করেছেন, পরের দিকে ফিজিং নেননি, কিন্তু তাও ক্যাট ক্যাট করে কথা বলছেন। ওনার স্বভাবের মধ্যে ওটা ছিল। তারপরে বলছেন এক জায়গায় যে এই সমস্ত বড় বড় মানুষেরা ছিলেন আর তাদের চেলারা, তারা তাকে সব ঈশ্বর বানিয়েছিলেন, ছেড়েছে, আরো নানান রকম কথা বলছেন, যে মানুষের সমালোচনা করে, এই করে, ও করে, এই সমস্ত বলছেন। কথামৃতের মধ্যে সব ডিটেল আছে। এইটাতে দুম করে গিরিশবাবু বললেন যে আপনি যেভাবে বলছেন তাতে আপনারও ওই একই দোষ হচ্ছে। এটা বলাতে মহেন্দ্রলাল সরকার চুপ করে গেলেন। এখানে বোঝা যাচ্ছে গিরিশবাবু একেবারে শ্রীরামকৃষ্ণের হয়ে ব্যাট ধরেছেন, শ্রীরামকৃষ্ণের ব্রিফ হোল্ড করছেন। এবং ডক্টর মহেন্দ্রলাল সরকারের মতো একজন ওইরকম বুদ্ধিমান লোক কিন্তু টুইস্টেড ওয়েতে কথা বলছিলেন। হি ওয়াজ অ্যাবসলিউটলি সাইলেন্সড বাই গিরিশচন্দ্র ঘোষ, সেই গিরিশচন্দ্র যিনি কিনা বলছেন যে তার ওই সময় মনে হয়েছিল সব ঝুট। কিন্তু সব ঝুটের উল্টো যদি কিছু থাকে, যে সবই সত্য, সেই সত্যকে তিনি দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণকে। সুতরাং আমরা ওইটার মধ্যে বেশি থাকতে চাইবো না যে গিরিশচন্দ্রের ভেতরে ওই ভক্তের ভাব ছিল, ওইরকম ভাবে ভাবতে চাইছি না। মেবি ইটস ট্রু, কিন্তু অন্যভাবে যদি ভাবি তা দিয়েও আমাদের অনেক কিছু শেখবার আছে, বা আমাদের নিশ্চয়ই অনেক মঙ্গলের জায়গা আছে। সেটি কি? সেটি হচ্ছে যে যে লোক প্রথাগত যে ধর্ম তাকে মানতে চাইছে না, ক্যাট ক্যাট করে তার বিরুদ্ধেই কথা বলছে, সেই লোক শ্রীরামকৃষ্ণের কাছে এসে ওই রকম যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, যে শ্রীরামকৃষ্ণ অলৌকিকতা দেখাচ্ছেন না, ভোজবাজি দেখাচ্ছেন না, যে শ্রীরামকৃষ্ণ এমন নয় যে একেবারে ঘন্টার পর ঘন্টা সংস্কৃত স্তোত্র মুখস্থ বলে যাচ্ছেন, তাহলে কি করে ট্রান্সফর্ম হচ্ছেন সেইটা ভাবতে আনন্দ আছে। এমন নয় যে এই বক্তা বসে আছে সেটা পুরো ব্যাখ্যা করে দেওয়ার জন্য, কিন্তু গিরিশবাবু যে ট্রান্সফর্ম হচ্ছেন তার মানে শ্রীরামকৃষ্ণের মধ্যে কোন শুদ্ধতা দেখতে পাচ্ছেন, কোন সত্য দেখতে পাচ্ছেন, কোন মন মুখ এক করে বর্ষিত অমৃত বাণী শুনতে পাচ্ছেন, যেখান থেকে কিনা তার মনে হচ্ছে যে এই ঠিক জায়গায় এসে গেছে, যেখানে অসত্য নেই, যেখানে কারচুপি নেই, যেখানে ভালোবাসার অভিনয় করে দুঃখ দেওয়া নেই। এইটা যখন গিরিশবাবু দেখতে পাচ্ছেন তখন শ্রীরামকৃষ্ণকে তাঁর খুব ভালো লাগছে। কিন্তু সেই পিরিয়ডটা গেছে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, আমরা সেটা জানি, হয়তো পরে আরো আমরা তার মধ্যে যাবো। কিন্তু ভাবছি যে যিনি বলছেন সব ঝুট বলে মনে হয়েছে, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে মাথা নত করছেন। ঝুট বাংলা শব্দ নয়, কিন্তু এই যে ভাবটা যে সব মিথ্যে, এইটা কার বা কাদের মনে হয়? অনেকেরই মনে হতে পারে যে ধর্ম নিয়ে যা হচ্ছে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এর বিপরীতে বলছেন কি সুন্দর কাহিনী, তার জীবনের ঘটনা, আবারও ওই ডক্টর মহেন্দ্রলাল সরকারকে নিয়ে। সেটি হচ্ছে ওই মোবাইলটা খুব দরকার লাগছে নাকি তাকে নিয়ে, এবং ডক্টর মহেন্দ্রলাল সরকার যেটা ঘটছে সেটা হচ্ছে যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণকে তুমি তুমি করে কথা বলতেন মাঝে মাঝে ভালোবেসে, এবং কি করা উচিত কি করা উচিত না এগুলো খুব আপনজনের মতো করে তাকে আদেশ করতেন ডাক্তার হিসেবে। তো তার মধ্যে একটা ছিল ম্যানেজমেন্টের জায়গা, যে কি করতে হবে। ডাক্তার সরকার তখন তো ক্যান্সারকে ঠিক মতো ডায়াগনোজ করা যেত না, ওষুধপত্র তো প্রশ্নই নেই। তো সেখানে ডাক্তার সরকার বলতেন যে তোমার এই যেটা হয়েছে রোগ, এর মধ্যে বেশি ভাবটা ভালো নয়। অর্থাৎ ওই যে ঠাকুর গান গাইছেন ঈশ্বরীয় ভাবে, নৃত্য করছেন, আবার ভাব সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ডাক্তার বলছেন যে তোমার এইগুলো ভালো নয়, মানে ওগুলোকে একটু কন্ট্রোল করবে, অ্যাভয়েড করে চলবে।
শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে খুব ভালোবাসছেন, শুধু যে তার ডাক্তার বলে তাই নয়, মানুষ হিসেবেও তাকে ভালোবাসছেন এবং ওই কথাগুলো উনি শুনেছেন, তিনি শুনেছেন। কিন্তু একদিন হয়েছে কি, একদিন ওই শ্রীরামকৃষ্ণের ভাব হয়েছে এবং তখন ডাক্তার সরকার বারণ করেছেন যেভাবে, তাতে শ্রীরামকৃষ্ণ কিন্তু অন্যভাবে রিয়াক্ট করেছেন এবং সেটা ডাক্তারের ভালোর জন্যই। বলছেন যে আমার এই ভাবটা যা হয় সেসবকে যদি তুমি ঢং বলে মনে করো, এইখান থেকে প্রসঙ্গ শুরু হচ্ছে সাংঘাতিক। তারপরে বুঝতে হবে যে একবারে আনকম্প্রোমাইজিং ভঙ্গিতে প্রসঙ্গের মধ্যে ঢুকছেন, দ্যাট হি হ্যাজ টু সে সামথিং পজিটিভ। বলছেন আমার এই ভাবটা যা হয় এগুলোকে যদি ঢং বলে মনে করো তবে তোমার সায়েন্স মাইন্স সব নিচে। এর পরিষ্কার করে বলে দিলেন যে লোকটা একটা অত বড় ডাক্তার, পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসের প্রতিষ্ঠাতা, সেগুলো তিনি করেছেন, বিরাট বড় ডাক্তার। তদুপরি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালো থাকা মন্দ থাকার সঙ্গে লোকটা জড়িত। কিন্তু তাকে বলে দিলেন, আমরা ডাক্তারকে কিছু বলি না। সে যদি বলে আজকে ডিসেম্বর মাস, তাহলে বলবো আচ্ছা ডিসেম্বর, আপনি প্রেসক্রিপশনটা লিখুন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার ডাক্তারকে বলছেন যে যদি এইসব ভাবটাকে তোমার ঢং বলে মনে হয় তাহলে জানবে তোমার সায়েন্স মাইন্ড সব মিছে। এই যে সায়েন্স মাইন্ড মিছে বলে জানবে যদি এই ভাবটাগুলোকে তোমার ওইরকম মনে হয়। সুতরাং গিরিশচন্দ্র ঘোষের যে মনে হচ্ছে যে এইসব বাকি সব ঝুট হয়, সেইখান থেকে তিনি সেই শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন যিনি দেখাচ্ছেন যে না, এই ঈশ্বরীয় ভাবে গান গাওয়া, গান গাইতে গাইতে চোখে জল আসা, সমাধিস্থ হয়ে যাওয়া, সকলকে নিয়ে অনাবিল শিশুর ভাবে নৃত্য করা, এইগুলোই সত্য জীবনের। সুতরাং সব ঝুট হায়ের বিপরীত হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন। যেন স্বর্গের নন্দনকানন দক্ষিণেশ্বরের ওই 10 ফুট বাই 11 ফুট রাফলি সেই ঘরের মধ্যে চলে এসেছে। সেই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঝুটের বিপরীতে সচ কেয়া হ্যায়, এবং সেইটা গিরিশবাবু দেখছেন, তো সেইটা দেখছেন যেটা কিনা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে ইন আ চ্যালেঞ্জিং মোড, ইন আ চ্যালেঞ্জিং ওয়েন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইসব যদি মনে হয় তাহলে ইত্যাদি ইত্যাদি। এই যে সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ, আমরা সত্য বললে অনেক সময় ভাবি যে একটা কোনো ক্লাস নেওয়ার মতো, যে সত্যের উপরে ক্লাস হচ্ছে। শ্রীরামকৃষ্ণের যে সত্য, ইটস আ ক্লাস বাই ইটসেলফ। ওই সত্যের সঙ্গে অদ্ভুত আনন্দের যোগ রয়েছে। যখন সত্যের সঙ্গে আনন্দ যুক্ত হয়ে যায় তখন যে শব্দটির কাছাকাছি আমরা পৌঁছই সেটি হচ্ছে সচ্চিদানন্দ। শ্রীরামকৃষ্ণ সেই সচ্চিদানন্দ স্বরূপ। এইটা বড়রা বলে থাকেন, আমাদের নতমস্তকে গ্রহণ করতে হয় এবং ইচ্ছেও হয়। পাশাপাশি ভাবছি যে যারা এইসব লাইনে ছিল না, এসবগুলোর অনেক দূর দিয়ে হেঁটেছে, তারা যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছে, যারা ধর্মকে ঝুট বলে ভেবেছেন, তারা যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তখন নিশ্চয়ই তাকে অন্যরকম ভাবে সত্য স্বরূপ বলে উপলব্ধি করছেন। কারণ সে ঝুট ফুট বলে দিতে তো দ্বিধা করেন, লিখে দিয়েছে পর্যন্ত। সুতরাং শ্রীরামকৃষ্ণ তাকে আমরা একটা সম্প্রদায়ের মধ্যে থেকে যেমন দেখতে পাই, তেমনি আবার সমস্ত পৃথিবীর দিক থেকে দেখতে গেলে ফ্রম আ ইউনিভার্সাল পয়েন্ট অফ ভিউ কোনো সন্দেহ নেই যে শ্রীরামকৃষ্ণ অ্যাবসলিউটলি সত্য স্বরূপ। গিরিশচন্দ্র এসে সেইটা ঠাকুরের কাছে তার এই প্রত্যয় হচ্ছে। কিন্তু তার আগে কি সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড তিনি সব করেছেন, এবং ঠাকুরের সঙ্গে সে ঝগড়া মারামারি মানে কথা দিয়ে এইসব নানান রকমের হয়েছে। এবং যা বলেছেন সে লোকে মারপিটের সময় ওইসব বলে না বোধ হয়, সেই সব গিরিশবাবু বলেছেন। আর সব অন্যরা ঠাকুরকে হাত ধরে টেনেছেন যে মশাই আপনি চলে আসুন, আর দ্বিতীয় দিন এখানে আসবেন না। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে ভালোবেসেছেন। এই যে ভালোবাসা, এইটা গিরিশবাবুকে যে শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, এইটা অসাধারণ। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে পবিত্রতা, যে সত্যানুরাগ,
যে অমলিন দেব স্বভাব, সেটি যেমন গিরিশবাবু দেখছেন, তেমনি আবার ভালোবাসাটাও দেখছেন। এইটা ভাবতে ভাবতে আমরা শেষ করব যে একটা গড লাইক ক্যারেক্টারের মানুষ হতে পারে। আমরা কি এরকম কখনো ভাবতে পারি যে সেকালের কলকাতায় একটা কোনো ভালো লোক ছিল না? কোনো ভালো লোক ছিল নাকি, হয় নাকি? তো তাহলে গিরিশবাবু তার কাছে জানি কেন, বলা মুশকিল। কিন্তু ওইটা বোধহয় ওনার মনের মধ্যে ছিল যে আমি যদি কে দুষ্টুমি করি তাহলেও আমাকে কি ভালোবাসবে, আমাকে নট নাট্যকার হিসেবে ভালোবাসতে পারে, কিন্তু আমার যে অসম্পূর্ণতা আছে এটা নিয়েও ভালোবাসার লোক কি আছে, সেরকম বোধহয় পাননি তিনি। সেইটা শ্রীরামকৃষ্ণের কাছে কি পেয়েছেন? তো শ্রীরামকৃষ্ণ ওই রকম ফিরে ফিরে গেছেন গিরিশের কাছে, অকথ্য গালিগালাজ করেছেন ইনটক্সিকেটেড অবস্থায়, তারপরেও আবার তিনি ফিরে গেছেন। দক্ষিণেশ্বরে রামবাবু বলেছেন, রামচন্দ্র দত্ত মহাশয়, যে শ্রীকৃষ্ণ কালী ও নাগকে তো বিষ দিয়েছে, সেই বিষ ছাড়া আর কি দেবে মানুষকে। অর্থাৎ বলতে চাইছেন যে ভগবানই বা আপনি যেন তাকে এটা দিয়েছেন, সুতরাং সে বেচারি অন্য কিছু দিতে পারছে না। তখন ঠাকুর খুব খুশি হয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে বলে আবার গিরিশবাবুর কাছে যাওয়ার তোড়জোড় করছেন। এই যে গিরিশবাবুকে তার দোষগুলো নিয়ে, লোকে বলে মদ খাওয়ার দোষ আছে, পান দোষ, সুরা দোষ, এটা ওটা, এই দোষগুলো নিয়ে যে গিরিশবাবুকে ভালোবাসছেন, দোষ কথাটার মধ্যে একটা ধাক্কা আছে, কিন্তু সেইগুলোকে নিয়ে যে গিরিশবাবুকে ভালোবাসছেন তাতে গিরিশবাবু তিনি হেরে যাচ্ছেন, পরাস্ত হচ্ছেন সানন্দে। আর কি আর ভাবতে ভালো লাগে যে এই যে দোষ নিয়ে যে ভালোবাসছেন শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণের একটা অসাধারণত্ব হচ্ছে যে উনি ভালোবাসার ব্যাপারটা জানতেন। স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, ওই গাজীপুর থেকে লিখছেন, বাবারি বাবার কাছে কয়েকদিন যাতায়াতের পর শ্রীরামকৃষ্ণের কথায় লিখছেন যে একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এইটা যে লিখছেন স্বামী বিবেকানন্দ, সেটার মনে হয় একবার প্রত্যক্ষ অভিজ্ঞতা গিরিশচন্দ্র ঘোষেরও হয়েছে। একই শব্দ, যেন তিনিও তার মনের মধ্যে ছিল যে একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। আর কি ওই যে এই দোষগুলো রয়েছে না, মা শারদার যে স্তোত্র আছে তার শেষের দিকে আছে দোষান অশেষান সগুণী করোষি। আমাদের ভিতরের অনেক দোষকে তুমি গুণে পরিণত করেছ। এই যে মা শারদার স্তোত্রের মধ্যে যেটি অভেদানন্দজি লিখছেন, ডেফিনেটলি সেটি উৎস মুখ শ্রীরামকৃষ্ণ, যে অনেক দোষকে তিনি গুণে পরিণত করছেন। তাই কাশীপুরে যখন শরীর ত্যাগের সময় তখন যে মাকে বললেন যে এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে, তার সঙ্গে বোধহয় এটা মিলবে যে ওই যে তিনি দোষকে গুণে পরিণত করছেন না, সেটা গিরিশবাবুর ক্ষেত্রে যে করেছেন, মায়ের ক্ষেত্রে বোধহয় আমজাদ থেকে আরম্ভ করে আরো কত কতজনের তিনি ভার দিয়ে গেছেন। কিন্তু উৎসমুখ শ্রীরামকৃষ্ণ যার সম্পর্কে তার সহধর্মিনী বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। সুতরাং গিরিশবাবুর বিপরীতে যখন শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, একটি অস্তিত্ব, একটা আলো, একটা মধুমাখা সত্তা, একটা আনন্দপূর্ণ প্রতিশ্রুতি রূপে যখন শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, তখন মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ একা নন, উনি এবং মা শারদা একসঙ্গে গিরিশবাবুর জীবনের উপরে শাইন করছেন এবং জীবনটিকে অন্যরকমভাবে আলোকিত করছেন। আর আমরাও সেই প্রসাদী আলোয় ধন্য হচ্ছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী দিনে আবার আমরা এই জীবনীকে আরো একটু অনুসরণ করব। ধন্যবাদ।